আমার মুসলমান বন্ধুগণ, এজন্য কখনো হতাশ হওয়া যাবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। অনেক সময় আমরা দেখি এলাকার মধ্যে এমন যুবক, দুইজন যুবক একই সঙ্গে লেখাপড়া করেছে, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, সরকারি বড় কর্মজীবী, সরকারি বড় চাকরিজীবী, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। আর এক বন্ধু ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস, জীবনের কোনো উন্নয়ন হলো না। যুবক আল্লাহর কাছে আফসোস করে বলেন, আল্লাহ, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, আমার বন্ধুর জীবনের কত উন্নয়ন হলো। আমার বন্ধু আজকে সরকারি চাকরি করে, আমার বন্ধু বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, আমার বন্ধুর জীবনটা কত শান শৌকতের, কিন্তু আমার ভাগ্যর তো কোনো পরিবর্তন ঘটলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, খবরদার খবরদার, আমি আল্লাহর না শুকরিয়া করো না। ওই যে কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোমারে রাখলাম, কিন্তু 3 বেলা ওই কুড়ে ঘরের মধ্যে রিজিক কিন্তু আমি আল্লাহই পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? এ গোলাম, ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য চক্ষু শীতলকারী সন্তান দান করলাম। গোলাম রে, সারাদিন তুমি কাজকর্ম করে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে কত সুন্দর রহমতের ঘুম দিয়ে দিলাম। চিন্তা করো বন্ধু, 5 তলার বিল্ডিং এর মধ্যে কত আরাম আয়েশের জীবন কাটাই। খবর নিয়ে দেখো, তোমার বন্ধুর মাথার মধ্যে এত টেনশন, বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, ছেলেটা নেশাবান করে যেখানে সেখানে পড়ে থাকে, মেয়েটা এলাকার বকাটে একটা ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে, স্ত্রীটা অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তোমার বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, রাত্রেবেলা তোমার বন্ধু ঘুমাতে পারে না, পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ খেয়ে তারপরে তোমার বন্ধুকে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বাড়ি গাড়ি সহায় সম্পত্তির মধ্যে আমি আল্লাহ সুখ শান্তি রাখি নাই, আমি আল্লাহ তাআলা দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা রাখি নাই, বরং আমি আল্লাহকে পাওয়ার মধ্যেই সব থেকে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এজন্য কবি বড় চমৎকার করে বলে যে আল্লাহকে পেয়ে গেল সে তো দুনিয়ার সব পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল সে তো আসমান পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল সে তো আসমানের ফেরেশতাকে পেয়ে গেল, যে তো আল্লাহকে পেয়ে গেল সে জমিন পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল জমিনের সমস্ত কুল মাখলুকাত তার হয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও কোনো কিছুই তার হলো না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কি বোঝানোর চেষ্টা করি? আজকে দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়ার পিছনে সময় নষ্ট করতে করতে আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে শেষ করে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। বান্দারে, তোমার জীবনের যৌবনকাল আমি আল্লাহর কাছে বড় পছন্দের। বান্দারে, ওই যৌবনকালটাকে যদি আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, যৌবনকালটাকে তুমি যদি মসজিদের সঙ্গে দিলটাকে লাগাইয়া দিতে পারো, যৌবনকালে যদি কোরআনকে তোমার জীবনের মধ্যে ধারণ করতে পারো, এ বান্দা, আমি আল্লাহর কাছে তোমার ওই যৌবনকাল করো পছন্দের। রে বান্দা, যৌবনটাকে যদি দুনিয়ার কোনো সুন্দরী নারীর পিছনে শেষ না করো, যৌবনটাকে দুনিয়ার শান শৌকতের পিছনে, আরাম আয়েশের পিছনে শেষ না করো, বান্দারে, আমি আল্লাহর জন্য যৌবনকালটাকে যদি কুরবানি করতে পারো, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমি আমার পয়গম্বরদেরকে জায়গা দেব। আমার আল্লাহর আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল হবে। এ যুবক, কাল কিয়ামতের এই কঠিন মুহূর্তে সূর্য যখন বান্দাকে তাপ দিবে, মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কায়েন ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। প্যান্ডেল
নারী ভুঁড়িগুলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে কোনো কিছুর ছায়া থাকবে না, ছাদের ছায়া থাকবে না, সামিয়ানার ছায়া থাকবে না, গাছের কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল হবে। ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষেরা থাকবে। আমি আল্লাহর পয়গম্বরেরা থাকবে, শহীদেরা থাকবে, সিদ্দিকিনরা থাকবে, আমার নবীর সাহাবীরা থাকবে। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি তোমার জীবনের মূল্যবান সময় যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, আমি আল্লাহর জন্য যৌবনকালটাকে যদি কুরবানি করতে পারো, যৌবনকালটাকে যদি মসজিদের সঙ্গ কাটিয়ে দাও, যৌবনকালটাকে যদি কোরআনের সঙ্গে কাটিয়ে দাও, যৌবনকালে যদি নামাজের সঙ্গে সম্পর্ক করে ফেলো, যৌবনকালে যদি আমার নবীর সুন্নাতকে তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, যুবকরে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান দুনিয়ার পিছনে দৌড়ায় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া করতে করতে জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে না, বরং দুনিয়াতে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়। কথা বলেন ঠিক কিনা? জিসে চাহে তো দে দুনিয়া কি দৌলত, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। जे बुद्धिमान से दुनिया चाहे ना, से अल्लाह के डेके बोले अल्लाह দুনিয়া আপনার কাছে যে চাই আপনি তারে দুনিয়া দিয়ে দেন, যে আপনার কাছে দুনিয়ার ধন দৌলত চাই আপনি তারে দুনিয়ার ধন দৌলত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হিদায়াতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার এমপি মন্ত্রিত্ব চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দেন, এমপি মন্ত্রী বানায়া দেন, কিন্তু আপনি আমাকে আপনার হিদায়াতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, দুনিয়ার সম্মান চাই গো আল্লাহ, সুন্দরী নারী বাড়ি গাড়ি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে সুন্দরী নারী বাড়ি গাড়ি দিয়ে দেন, কিন্তু আপনি আমাদেরকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया, ला इलाहा इल्लल्लाह। কোনো সমস্যা নেই, মাইক ভালো আছে তো সমস্যা হবে না ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে যারা বুদ্ধিমান তারা দুনিয়ার পিছনে পড়ে থাকে না। কথা কন ঠিক কিনা? বলেন, আমরা দুনিয়া চাই নাকি পরকাল চাই?
দুনিয়ার মোহাব্বত ভালোবাসা চাই নাকি পরকালে আল্লাহর মোহাব্বত ভালোবাসা চাই? আমার যুবক ভাইয়েরা, বড় কষ্ট লাগে, যুবক ভাইদের জন্য আমার বড় আফসোস হয়। আমার যুবক ভাইয়েরা, তোমাদের এই যৌবনকাল আমার আল্লাহর কাছে কত দামি, অথচ তুমি তোমার এই দামি মূল্যবান যৌবনকালটাকে মাত্র 20,000 টাকার একটা মোবাইল ফোনের কাছে বিক্রি করে দিলে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই গজবের মোবাইল ফোন যুবকদের চরিত্র নষ্ট করে ফেলতেছে। মোবাইল হাতে আসে তো রাত কোন দিক দিয়ে চলে যায় যুবক টের পায় না। ফজরের আজান হয় আর যুবক তাড়াহুড়ো করে মোবাইল ফোনটা রেখে ঘুমাতে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এটা কি মানুষের স্বভাব নাকি কুকুরের স্বভাব? কথা বলতে ভয় পান? মানুষের স্বভাব নাকি কুকুরের স্বভাব? কুকুর দেখবেন সারা রাত ঘেউ ঘেউ করবে, সারা রাত এই এলাকা থেকে ওই এলাকা, এই গলি থেকে ওই গলি, আর ফজরের আজান যখন হবে তখন ঘুমাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের অবস্থা এমন, যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ আছে ততক্ষণ পর্যন্ত ফেসবুক চলে, ততক্ষণ পর্যন্ত ইউটিউব চলে, ততক্ষণ পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট চলে, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প চলে। চার্জ পড়ে গেছে, বড় একটা পাওয়ার ব্যাংক সাথে আছে। কথা কন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এনার্জি আছে মোবাইলের পিছনে আছে। আহারে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে সব থেকে বড় দামি হলো তোমার যৌবনকাল। কত দামি জানো বান্দারে? এই যৌবনকালটাকে তুমি যদি পরিচ্ছন্ন রাখো, পরিষ্কার রাখো, যৌবনের মধ্যে যদি তুমি গুনাহের দাগ লাগতে না দাও, কোনো একটা চরিত্রবান নারীর পিছনে ঘুরে ঘুরে তুমি যদি তোমার যৌবনকালটাকে নষ্ট না করো, বান্দারে আমি আল্লাহ তোমারে কেমন পুরস্কার দেব জানো? কাল কিয়ামতের ময়দানে আমার নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, শহীদদের সঙ্গে আমি আল্লাহ ভিআইপি প্যান্ডেলের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একজন 2,000 টাকা নাম বলতে নিষেধ করছে, 2,000 টাকা বলেন মারহাবা। কালেকশন হবে, কঠিন কালেকশন হবে, সমস্যা নেই, একটু লিখে রাখেন, আমি পরে ঠিক আছে আলোচনা শেষ করে আমি কালেকশন করবো, কোনো সমস্যা নাই। আমার ভাই জানেন আমাকে ওয়াদা করছে একজনে উঠবে না। বলেন ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা বলেন, দুনিয়ার পিছনে, দুনিয়ার লোভ লালসার পিছনে পড়ে আমি আমার যৌবনকালটাকে নষ্ট করব নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব? আওয়াজ করে বলেন আমার ভাইরা। আমি আজকে আপনাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে যাব। কিসের কথা? আওয়াজ করে বলেন, কিসের কথা? বিজনেসের কথা। বলেন তো দেখি, বিজনেস করে লাইফটাকে ডেভেলপ করতে চাই এমন মানুষ নাই? এমন মানুষ কি পাওয়া যাবে? কথা বলেন, একটু সামনে আগায় আসে, জিকির করে সামনে চলে, জায়গা হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা সবাই উঠে আসে, জিকির করতে করতে সামনের দিকে আগায় আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বসে যান সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে চলে আসেন, পিছনে জায়গা আমরা করে দেই, অনেকে জায়গা হচ্ছে না, আসতেছে না অনেকেই, আমরা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বান্দাকে লাভজনক একটা ব্যবসার ঘোষণা দিচ্ছে। আওয়াজ করে বলেন, কিসের ঘোষণা? লাভজনক একটা ব্যবসা। বলেন তো দেখি, এমন ব্যবসার খবর যদি আপনাদেরকে কেউ দিত যেই ব্যবসায় শুধু লাভ আছে কিন্তু লস নাই, বলেন তো দেখি এমন ব্যবসার অফার আমরা কেউ ছেড়ে দিতাম? আওয়াজ করে বলেন, ছেড়ে দিতাম? বলেন তো দেখি, এই সমাজের মধ্যে এমন কোনো ব্যবসা আছে নাকি যেই ব্যবসায় লাভ আছে কোনো লস নাই? এমন ব্যবসা আছে? আছে? বলেন কি? বলেন, সাহস করে বলা লাগবে, হাদির মতো সাহস হওয়া লাগবে। যুবক ভাই বলেন, কি ব্যবসা? হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছে। ব্যবসা একটা আছে যেখানে লাভ আছে লস নাই, এটা হলো সুদের ব্যবসা।
কথা কোন ঠিক কিনা? লাভ আছে, লস নাই, এটা হলো সুদের ব্যবসা। বলেন তো দেখি, আজকে সমাজের মধ্যে এই সুদের ব্যবসা আছে না নাই? আওয়াজ করে বলেন, এই সুদের ব্যবসা আছে না নাই? সাথে সাথে আর একটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, কোরআনের হুকুমত যদি আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই সুদের ব্যবসায়ীরা সমাজের মধ্যে টিকতে পারতো? আওয়াজ করে বলেন, টিকতে পারতো? পারতো না। এজন্যই আমার আল্লাহ এই কোরআনের মধ্যে এই কথাটাও বলেছেন। আমি সামনে আসব কিভাবে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সঙ্গে একটা লাভজনক ব্যবসা করতে চাই, যেই ব্যবসায় লাভ আছে, কোনো লস নাই। 2 নম্বরে এমন একজন সত্তার সঙ্গে ব্যবসা, যেখানে যার সঙ্গে ব্যবসা করলে কোনো ধোঁকা খাওয়ার আশঙ্কা নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আল্লাহ তাআলা বান্দাকে যেই কথা দেন ওই কথার বিপরীত করবেন? আওয়াজ করে বলেন, করবেন? আল্লাহ তাআলা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। আল্লাহ বলেন, বান্দারে এমন একজন সত্তার সঙ্গে তোমাদের এই ব্যবসা, যিনি কখনো ধোঁকা দেবে না। সুতরাং এই ব্যবসায় যদি তোমরা চুক্তিবদ্ধ হও, ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বরে এই ব্যবসায় যদি আমি আল্লাহর সঙ্গে যুক্ত হও, তাহলে লাভ কি হবে? লাভ হলো দুনিয়াতে দেব 10 গুণ, আর আখিরাতের ময়দানে দেব 700 গুণ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন ব্যবসা পাওয়া যাবে? আমার মুসলমান বন্ধুগণ, এবার প্রশ্ন হয়, রব্বুল আলামিন এই যে লাভজনক ব্যবসার অফার আপনি আমাদেরকে করলেন, এই ব্যবসায় আমরা কেমন ভাবে আপনার সঙ্গে যুক্ত হব? আল্লাহ বলেন, বান্দারে এই লাভজনক ব্যবসায় যদি আমি আল্লাহর সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করতে চাও, আমি আল্লাহর সঙ্গে যুক্ত হতে চাও, যেই ব্যবসায় লাভ আছে, লস নাই, যেই ব্যবসার মধ্যে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ নাই, যেই ব্যবসার লাভ আমি আল্লাহ শুধু দুনিয়াতেই দেব না, দুনিয়াতে দেব 10 গুণ, আর কিয়ামতের ময়দানে দেব 700 গুণ। আল্লাহু আকবার বলেন। বান্দারে আমি আল্লাহর সঙ্গে যদি এই লাভজনক ব্যবসায় তুমি যুক্ত হতে চাও, 3টা পদ্ধতিতে ইনভেস্ট করতে হবে, 3টা পদ্ধতিতে বিনিয়োগ করতে হবে। আমার যুবক ভাইরা আওয়াজ করে বলতে হবে, কয়টা পদ্ধতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই লাভজনক ব্যবসায় যদি তোমরা চুক্তিবদ্ধ হতে চাও, 3টা পদ্ধতিতে তোমরা ইনভেস্ট করতে পারবে, বিনিয়োগ করতে পারবে। পদ্ধতিগুলো কি? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরের বিনিয়োগ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনকে তোমরা তেলাওয়াত করবে। এটা হলো এই চূড়ান্ত পর্যায়ের লাভজনক ব্যবসার 1 নম্বর বিনিয়োগ। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে। মুসলমান বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আমরা তো এই দেশটাকে 92% মুসলমানের দেশ বলে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা বসেছি সকলেই কিন্তু মুসলমান। এই এলাকার মধ্যে খবর নিলে হয়তো 2-1টা বাড়ি এমন পাওয়া যেতেও পারে, আবার নাও পাওয়া যেতে পারে, যেই বাড়ির মানুষগুলো অন্য ধর্মের। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে আমরা যারা বসবাস করি প্রায় সকলেই মুসলমান। আমার আল্লাহ বলেন, বান্দারে এই লাভজনক ব্যবসায় যদি তুমি ইনভেস্ট করতে চাও, বিনিয়োগ করতে চাও, 1 নম্বর পদ্ধতি হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হে যুবক, বলো তো দেখি, আল্লাহর কোরআনটাকে শুদ্ধভাবে তুমি তেলাওয়াত করতে পারো কি পারো না? আমার মুসলমান বন্ধুগণ, প্রশ্নের জবাব এটাই হবে, হুজুর কোরআনটাকে তেলাওয়াত করতে জানি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনটাকে আমার জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দান করলেন, কোরআনের সর্বপ্রথম দাবি হলো কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কোরআনকে তুমি শুদ্ধভাবে তেলাওয়াত করবে।
তেলাওয়াত করলে কি ফায়দা? নবীজি বলেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। এ বান্দা, তবে আমি আল্লাহ এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেই নাই। ইয়াতলুনা কিতাবাল্লাহ, তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, ইয়াতলুনা কিতাবাল্লাহর ব্যাখ্যা কি? বান্দা সকাল সন্ধ্যা শুধু কোরআনটাকে তেলাওয়াত করে ভাস করে তাকের মধ্যে উঠায়া রাখবে। আমার আল্লাহ কোরআনকে এজন্য দেন নাই। কোরআন তেলাওয়াত করলে বান্দার দিল সাফ হয়, বান্দার দিল সাফ হলে দিলের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা হয়। বান্দার জন্য আল্লাহ কোরআন তেলাওয়াতকে শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা আমার আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন। কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানতে হবে। তবে এর মানে এই নয় বান্দা শুধু কোরআনটাকে তেলাওয়াত করে আবার ভাস করে মসজিদের তাকের মধ্যে উঠায়া রাখবে। এ মুসলমান যুবক, লক্ষ্য করলে দেখা যাবে আমার সমাজের এমন কিছু মানুষ পাওয়া যাবে যেই মানুষগুলো সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনটা খুলে তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? তবে এমন মানুষ একজন খুঁজে পাওয়া দুষ্কর, যেই মানুষটা কোরআন পড়ে কোরআনটা বুঝে নিজের মধ্যে বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনে আমি আল্লাহর সঙ্গে যদি লাভজনক ব্যবসায় তুমি ইনভেস্ট করতে চাও, 1 নাম্বার পদ্ধতি হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে। ইয়াতলুনা কিতাবাল্লাহর ব্যাখ্যা কি? কোরআনটাকে তেলাওয়াত করে তাকের মধ্যে উঠায়া রাখবে। না 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 রে বান্দা, না, আমি আল্লাহ শুধু এই কোরআনকে তেলাওয়াতের জন্য দেই নাই। তেলাওয়াত করলে প্রতিটা হরফে 10টা করে নেকি, কিন্তু আমি আল্লাহ শুধু কোরআনকে তেলাওয়াতের জন্য দিলাম না, বরং কোরআনটা পড়বে, কোরআনটা বুঝবে। আমি আল্লাহ তাআলা তোমার পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কোরআনকে নাজিল করলাম। কোরআন পড়বে, বুঝবে, তোমার ব্যক্তিগত জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করবে, তোমার পরিবারের মধ্যে কোরআনটাকে বাস্তবায়ন করবে, তোমার সমাজের মধ্যে কোরআনটাকে বাস্তবায়ন করবে, তোমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে। তোমার জীবনের ছোট্ট একটা কাজও কোরআনের বাহিরে থাকতে পারবে না। এটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহর ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা?